এমএস ওয়ার্ডের আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ওয়ার্ডার, পিকচার এবং শেপ ইনসার্ট করতে হয়। তো ফার্স্ট কোশ্চেনটা আছে হাউ টু ইনসার্ট এ ওয়ার্ডার। ওয়ার্ডার কি? যে ওয়ার্ডার হচ্ছে এক ধরনের লেখা স্টাইল। যে লেখাটা নর্মাল লেখার থেকে অনেকটা বড় হবে, স্টাইলিশ হবে, ডিজাইনিং হবে এবং কালারিং হবে। যে ওয়ার্ডার ব্যবহার করে আমরা যে কোনো ডকুমেন্টসের শিরোনাম বা হেডিংটা আরও আকর্ষণীয়ভাবে লিখতে পারি। যে ওয়ার্ডার ব্যবহার করে যখন আমরা কোনো ডকুমেন্টসের শিরোনাম বা হেডিংটা লিখব, সেটা দেখতে নর্মাল লেখার থেকে আরও অনেকটা সুন্দর দেখাবে। তো ওয়ার্ডার নিতে গেলে আসতে হবে ইনসার্টের মধ্যে, ইনসার্ট। এরপর এখান থেকে আসতে হবে এই যে ওয়ার্ডার, এই ওয়ার্ডারে আসতে হবে। তারপর এখানে অনেকগুলো ওয়ার্ডারের স্টাইল চলে আসছে। তো এখান থেকে যে স্টাইলটা নেব সেই স্টাইলটাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি এটাই নেব। তারপর এই এই জায়গাটাতে লিখতে হবে যে ওয়ার্ডারের মধ্যে কি লিখে রাখবো। তো এখানে যা লিখবো সেটা লিখে নিতে হবে। লিখলাম, লেখার পর ওকে। তো এখানে লেখাটা চলে আসলো। এখন এই যে অর্ডারটা নিলাম, এখন এই অর্ডারটা এখানে একটা অবজেক্ট হয়ে যাচ্ছে। অবজেক্ট মানে যেরকম আমরা যখন পেজের মধ্যে নর্মালি কোনো কিছু লিখি, লেখার পর আমরা কি এটাকে ক্লিক করে সরাতে পারি? এটাকে কখনো সরাতে পারি না। সেরকম এখানে যে অর্ডারটা নিয়েছি, এই অর্ডারটাকেও আমরা সরাতে পারবো না। তো এটাকে যদি সরাতে হয় তাহলে এটাকে র্যাপিং করতে হবে। যে র্যাপিং করে একটা স্টাইল দিতে হবে। তারপর এটাকে আমরা যেখানে খুশি সেখানে পেজের ব্যবহার করতে পারবো। তো র্যাপিং না করা পর্যন্ত এটাকে আমরা এখান থেকে সরাতে পারবো না। তো র্যাপিং করা হয়ে গেলে পরে পেজের মধ্যে যেখানে খুশি সেখানে এটাকে রেখে দিতে পারবো। তো র্যাপিং করার জন্য আগে সিলেক্ট করতে হবে। এখন সিলেক্ট মানে এইভাবে সিলেক্ট করার প্রয়োজন নেই এখানে। যে সিলেক্ট বলতে একটা নর্মাল ক্লিক করতে হবে, তাহলে লেখাটার চারপাশে একটা বর্ডার চলে আসবে। এর মানে এটা সিলেক্ট হয়ে গেছে। এরপর এখান থেকে আসতে হবে ফরম্যাটে। তো এই যে ফরম্যাট, এই ফরম্যাটটা এখানে তখনই আসবে যখন আমরা অর্ডারটাকে সিলেক্ট করব। যে এখন কার্সারটা কোথায় আছে? পেজে আছে। এখন এখানে ফরম্যাটটা আসেনি। আবার অর্ডারটাকে সিলেক্ট করলাম, আবার ফরম্যাটটা চলে আসলো। তো আগে ফরম্যাটে আসতে হবে। তারপর এখান থেকে আসতে হবে টেক্সট র্যাপিং। এই যে এখানে টেক্সট র্যাপিংয়ে আসতে হবে। আসার পর এখানে কিছু স্টাইল আছে, তো এখান থেকে একটা স্টাইল নিয়ে নিতে হবে। তারপর পেজের যেখানে খুশি সেখানে আমি এটাকে রেখে দিতে পারবো। এখন পরের কোশ্চেনটা আছে হাউ টু ইনসার্ট এ শেপ। যে একটা শেপ কিভাবে নেব? তো অর্ডারটাকে ডিলিট করার জন্য আগে এটাকে সিলেক্ট করতে হবে। তারপর কিবোর্ড থেকে ডিলিট কিটা প্রেস করতে হবে, তাহলে পরেই ডিলিট হয়ে যাবে। এরপর আছে হাউ টু ইনসার্ট এ শেপ। যে শেপ কিভাবে নেব? তো শেপ নিতে গেলে আসতে হবে ইনসার্টের মধ্যে, ইনসার্ট। এরপর এখান থেকে যে শেপ, এই শেপে আসতে হবে। আসার পর এখানে অনেক শেপের স্টাইল আসছে। তো এখান থেকে যে স্টাইলটা নেব সেই স্টাইলটাকে সিলেক্ট করতে হবে। যে এখান থেকে আমি এই স্টাইলটাই নেব, এর মধ্যে ক্লিক। তারপর যতটা জায়গার মধ্যে নেব ততটা জায়গা এইভাবে সিলেক্ট করে নিতে হবে। এখন পরের কোশ্চেনটা আছে যে হাউ টু অ্যাড টেক্সট ইন ইউর শেপ। যে এই যে শেপটা নিলাম, এখন যদি আমি এই শেপটার ভেতরে কোনো কিছু লিখতে চাই তো সেটা কিভাবে লিখব? কারণ আমরা সরাসরি কখনো শেপের মধ্যে লিখতে পারবো না। যে এখানে আমি লিখছি, লেখা বসছে, লেখা বসছে না। যে শেপের মধ্যে আমরা সরাসরি কখনো কোনো কিছু লিখতে পারবো না। তো যদি শেপের মধ্যে লিখতে হয় তো এর জন্য শেপের মধ্যে লেখার জন্য শেপের উপর আগে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক, এখান থেকে এই যে অ্যাড টেক্সট, এর মধ্যে ক্লিক। তো এখানে কার্সার সেট হয়েছে। এখন এই জায়গাটাতে লিখতে হবে যে শেপের মধ্যে কি লিখে রাখবো। লিখলাম। এখন এই লেখাটাকে সেন্টারে নিয়ে আসবো। লেখাটাকে সেন্টারে নিয়ে আসার জন্য কিবোর্ড থেকে প্রেস করতে হবে কন্ট্রোল ই, কন্ট্রোল ই। তাহলেই লেখাটা সেন্টারে চলে আসবে। এরপর হচ্ছে হাউ অ্যাপ্লাই ফিল কালার ইন এ শেপ। যে এই যে শেপটা নিয়েছি, এখন এই শেপটাকে কালার করব। কালার করার জন্য আগে শেপটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট মানে একটা নর্মাল ক্লিক করতে হবে।
এরপর এখান থেকে আসতে হবে ফরম্যাটে। তারপর এখানে কিছু কালার অপশন আছে। আবার এই বাটনটাতে ক্লিক করলে আরও কিছু কালার পেয়ে যাব। তো এখান থেকে যে কালারটা নেব সেই কালারটাকে সিলেক্ট করতে হবে। এর মধ্যে ক্লিক। তো এই কালারটাই শেপের মধ্যে চলে আসলো। এরপরের কোশ্চেনটা হচ্ছে ইনক্রিজ ফন্ট সাইজ। ফন্ট সাইজ মানে এই যে শেপটা নিয়েছি, এই শেপের ভেতরে যে লেখাটা লিখেছি এই লেখার সাইজটাকে বড় করব। লেখার সাইজটা বড় করার জন্য আগে লেখাটাকে সিলেক্ট করতে হবে। তারপর আসতে হবে হোম। এখান থেকে লেখার সাইজটাকে বড় করে নিতে হবে। তো এখান থেকে বেশি বড় করব না, কারণ বেশি বড় করলে পরে লেখাটা এরকম দেখাবে। তো এর জন্য এখান থেকে মোটামুটি একটা সাইজ নিয়ে নিতে হবে, মানে যতটা প্রয়োজন ততটা নিতে হবে। তারপর লেখার স্টাইলটাকে চেঞ্জ করতে পারবো এখান থেকে। এখানে কিছু স্টাইল আছে, এখান থেকে যে স্টাইলটা নেবো সেটাকে সিলেক্ট করতে হবে। তারপর বি মানে বোল্ড, যে লেখাটা একটু মোটা হবে। আই মানে ইটালিক, লেখাটা একটু বেঁকে যাবে। ইউ মানে আন্ডারলাইন, লেখার নিচে আন্ডারলাইন আসবে। আর এখান থেকে এ মানে ফন্ট কালার, যে লেখাটার মধ্যে একটা কালার চলে আসবে। চলে আসলো। এখন যদি শেপটাকে ডিলিট করতে হয় তাহলে আগে শেপটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট মানে এর মধ্যে একটা নর্মাল ক্লিক করতে হবে। আর যখন আমরা ক্লিকটা করবো এখানে কার্সারটা কোথায়, এখানে সেট হয়ে গেল, তো এখানে সেক্ষেত্রে ডিলিট হবে না। তো এর জন্য কী করতে হবে, এই বর্ডারে ক্লিক করে আগে কার্সারটাকে সেট করতে হবে। যে বর্ডারে যখন ক্লিক করব কার্সারটা এখান থেকে চলে গেল, পুরো শেপটা সিলেক্ট হয়ে গেল। এখন কিবোর্ড থেকে ডিলিট কিটা প্রেস করতে হবে, তাহলে পরে এটা মুছে যাবে।